আসসালামু আলাইকুম। আমি হলাম সত্যবাদী জ্যোতিষী। আমার সত্য কথা বলতে বরাবরই ভীষণ ভালো লাগে, আর আমি সত্য কথা বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি। তো যাই হোক, সত্য কথা দিয়েই ফার্স্টে কেন শুরু করলাম তার ব্যাখ্যাটা পরে দেই। তো বেশ কিছুদিন হলো মায়ের কাছে যাওয়া হয় না, মায়ের হাতের রান্না খাওয়া হয় না। আমি বাড়িতে গেলেই আমার মায়ের হাতের রান্না খেতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু সেদিন ঘটেছিল এক ব্যতিক্রমী ঘটনা। আমার মা সারা রাত গরু পাহারা দিতে যেয়ে নাকি তার সারা রাত ঘুম হয় নাই। আমাদের এলাকায় আবার চোরের উৎপাত বেড়েছে গাইস। কি বলবো, আমাদের সেদিন কলের পাড় থেকে মটর চুরি করে নিয়ে গেছে, তারপরে হাঁস চুরি করে নিয়ে গেছে। এত এত এলাকা দেখছি গাইস, আমাদের এলাকার মতো ছেঁচড়া ফকিন্নি এলাকা আমি কোথাও দেখিনি। মানুষ একটা জিনিস পালে আশা করিয়া, সে আশার জিনিস কেউ যদি নিয়ে যায়, আর সেই চোররা কেমনে এইগুলা ভোগ করে আল্লাহ জানে। কেউ চুরি করে কেউ কি কোনোদিন বড়লোক হয়েছে গাইস? জানাবেন। কিছুদিন পর থেকেই গ্রামে এটা ওটা চুরি হয়। এই চোরের উৎপাত কিছুদিন পরই গ্রামে বাড়ে। তো সেদিন খেতে চেয়েছিলাম মায়ের হাতের রান্না। তো বলতেছিল মা মুরগি কাটাকাটি করে, বলতেছিল আমি অনেক টায়ার্ড, রাত্রেবেলা গরু পাহারা দিয়েছি রাত জেগে জেগে, তোমার বাবা বাড়ি নেই, খুলনায় একটা বাড়ির কাজে কিছুদিনের জন্য থাকবে, আবার চলে আসবে। এই সুযোগটাই চোররা ব্যবহার করতেছে। তারপরে একদিন যদি ঝড় হয়, 2-3 দিন কারেন্ট থাকবে না। কি একটা যন্ত্রণা ভাই, থেকে আধা ঘন্টা 1 ঘন্টা পরই কারেন্ট চলে যায়, বিদ্যুৎ থাকে না। এই দিক দিয়ে কারেন্টের বিল কিন্তু কম আসে না। এত জায়গায় রাস্তা পাকা হচ্ছে, কি একটা পলিটিক্স, গ্রাম পলিটিক্সের কারণে আমাদের বাড়ির সামনে রাস্তাটা পাকা হয় না। কি বলবো, এসব কষ্টের কথা কার কাছেই বা বলবো। যাই হোক গাইস, বা আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, আমার কথা কিছু মনে করবেন না। কিছু ক্ষোভ, কিছু কষ্ট থেকেই এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। তো যাই হোক, অনেক দিন পরে মাটির চুলায় মা সব কিছু গোছগাছ করে দিয়েছিলাম, রান্না করেছিলাম দেশি মুরগি। যেভাবেই রান্না করি না কেন, তার স্বাদ টেস্ট অতুলনীয় হবেই, এটাই স্বাভাবিক। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আপনারাও সুস্থ সুন্দর থাকবেন, এটাই আমার প্রত্যাশা, কাম্য। আর সবাই বর্তমান সময়ে সাবধানে থাকবেন। বর্তমান সময় দিনকালটা তেমন বেশি ভালো নয়। আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।